ডিগ্রি পরিবর্তন। আমরা ডিগ্রি পরিবর্তন দেখব দুইয়ের বেশির মধ্যে তুলনার ক্ষেত্রে যে ডিগ্রি পরিবর্তন আমরা করে থাকি সেই ডিগ্রি পরিবর্তন দেখব। যেমন দুইয়ের বেশি কিরকম, একটা সেন্টেন্স এখানে দেখতে পাচ্ছ, নো আদার বয় ইন দ্য ক্লাস। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে সিঙ্গুলার, এখানে বলেছি কি সিঙ্গুলার। সিঙ্গুলার মানে হচ্ছে এই সেন্টেন্সটার ভিতরে এই বয় হচ্ছে সিঙ্গুলার এবং এখানে যে ভার্বটা আছে এই ভার্বটা সিঙ্গুলার ভার্ব। তার মানে আমরা দেখব দুইয়ের বেশির মধ্যে তুলনার ক্ষেত্রে সিঙ্গুলার নাউন যদি থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে পরিবর্তন করি। আর দুইয়ের বেশির মধ্যে তুলনা কিরকম তুলনা, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ সো ব্রিলিয়ান্ট অ্যাজ জায়ান। জায়ানের মতো এত মেধাবী বালক ক্লাসে আর নেই। তার মানে কি, ক্লাসে অন্যান্য যে বালকরা রয়েছে তাদের সাথে জায়ানকে তুলনা করা হয়েছে। তার মানে হচ্ছে দুইয়ের বেশির সাথে তুলনা বা দুইয়ের বেশির মধ্যে যখন তুলনা করা হয় তখন আমরা এভাবে ডিগ্রি পরিবর্তন করে থাকব। তো সেটা আমরা দেখব সিঙ্গুলার। সিঙ্গুলারের পরিবর্তনটা আমরা কিভাবে করি। সেই আগের মতোই আমরা কি করব, চারটা ভাগে ভাগ করব। নো আদার বয় ইন দ্য ক্লাস, এটা হচ্ছে আমাদের প্রথম ভাগ। দ্বিতীয় ভাগ হচ্ছে ভার্বটি টু এবং পজিটিভ ডিগ্রি মানে অ্যাজেক্টিভ, এটা সো এবং অ্যাজ অথবা অ্যাজ এই দুটি সহজে অংশটুকু এই সম্পূর্ণটাকে আমরা পজিটিভ ডিগ্রির মধ্যে নিয়ে নেব। তাহলে এটা হচ্ছে কত নম্বর, 3। আর যার সাথে তুলনা করা হয়েছে জায়ান, এটা হচ্ছে 4। তাহলে এই চারটি বক্স আমরা করে নেব শুরুতে, তাহলে একেবারে সহজে আমরা করে ফেলতে পারবো। এখন দেখি আমরা কি করব। আমাদের সেই সূত্রটা ছিল, সূত্রটা মনে আছে তো? সূত্রটা হচ্ছে 4 2 3 1। এই সূত্র অনুসারে একেবারে সহজে আমরা এটা করতে পারবো। তাহলে আমরা সূত্র অনুসারে কি নেব, প্রথমে জায়ান। জায়ান হচ্ছে 4, আমরা 4 নেব আগে যখন কম্পারেটিভ করব। জায়ান, এরপর আছে কি 2। 2 হচ্ছে কোনটা, ভার্ব। জায়ান ও সিঙ্গুলার, সুতরাং এখানে সিঙ্গুলার ভার্বই বসবে ইজ। সাবজেক্ট প্লুরাল হলে সেক্ষেত্রে প্লুরাল ভার্ব ব্যবহার করতে হতো, অর্থাৎ আর ব্যবহার করতে হতো। আর আই থাকলে ব্যবহার করতাম আমরা এম। তাহলে গেল কত, প্রথমে গেল 4, তারপরে গেল 4, গেল 2, শেষ করলাম। এখন হচ্ছে আমাদের 3। পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে সো অ্যাজ অথবা অ্যাজ এর মাঝখানে থাকে অ্যাজেক্টিভ। আর যখন আমরা কম্পারেটিভ করব তখন কম্পারেটিভ ডিগ্রির সাথে আমরা ব্যবহার করব দেন। ব্রিলিয়ান্ট, এখানে 2, 1-এর বেশি অথবা 2-এর বেশি সিলেবল এখানে রয়েছে, সুতরাং এটাকে আমরা কম্পারেটিভ করার জন্য মোর ব্যবহার করতে হবে এবং সুপারলেটিভ করার জন্য ব্যবহার করতে হবে মোস্ট। তাহলে মোর ব্রিলিয়ান্ট দেন, এই তিনটাকে আমরা রাখবো এক বক্সের ভিতরে। এই তিনটা হচ্ছে মিলেই হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, অর্থাৎ 3 এর বক্সের ভিতরে পরিবর্তন এই বক্সের মধ্যেই হয়ে গেল। 2 এর পরিবর্তন আর 4 এর পরিবর্তন চেঞ্জ হয়নি, শুধু স্থান পরিবর্তন করেছে। তাহলে আমাদের সূত্র কি ছিল, 4 2 3 1। এখন বাকি থাকে শুধু 1। নো আদার বয় ইন দ্য ক্লাস। যখন এই নাউনটি সিঙ্গুলার থাকবে, এই নাউনটি যখন সিঙ্গুলার তখন আমরা নো আদারের পরিবর্তে ব্যবহার করব এনি আদার। এইটুকু শুধু চেঞ্জ করবো, আর বাকি সম্পূর্ণ বক্সের মধ্যে যতটুকু আছে ততটুকুই লিখে দেব। তাহলে আছে নো আদার সাথে সিঙ্গুলার, এই কারণে আমরা লিখব এনি আদার। আর বাকি যা আছে সব এনি আদার বয় ইন দ্য ক্লাস। সুতরাং এটা হচ্ছে আমাদের কয় নম্বর বক্স, সেই শুরুতে ছিল নাম্বার 1। তাহলে 4 2 3 1, 4 2 3 1। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ সো ব্রিলিয়ান্ট অ্যাজ জায়ান, এটা হবে জায়ান ইজ মোর ব্রিলিয়ান্ট দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস। এবার দেখব সুপারলেটিভ ডিগ্রিতে কি হয়। সুপারলেটিভ ডিগ্রি আমরা এখান থেকে যদি করি সেই একই সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি। সেক্ষেত্রে আমরা সেদিনও দেখেছিলাম যে যখন কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করি সেক্ষেত্রে সাবজেক্ট পরিবর্তন হয় না, সাবজেক্ট পরিবর্তন হবে না এবং ভার্বও পরিবর্তন হবে না।
এই দুটি থাকবে অপরিবর্তনীয়, আনচেঞ্জড থাকবে। জায়ান হচ্ছে 4, 2 হচ্ছে 2 এবং 3 যা আছে বক্স শুধু 3 নম্বর মানে 3 নম্বরে যেটা আছে সেই 3 নম্বর 3 এর জায়গায় থাকবে, অর্থাৎ 4 2 3 1 এই একই সূত্র অনুসারে আমরা করতে পারবো। মোর ব্রিলিয়ান্ট দেন আছে, যখন আমরা সুপারলেটিভ ডিগ্রিতে পরিবর্তন করব তখন এটা হয়ে যাবে কি, সুপারলেটিভ ডিগ্রির পূর্বে আমরা জানি দি বসে, দ্য মোস্ট ব্রিলিয়ান্ট, দ্য মোস্ট ব্রিলিয়ান্ট। আর কোনো পরিবর্তন এই 3 এর ভিতরে হবে না। 3 এখন বাকি থাকে কতটুকু, এনি আদার বয় ইন দ্য ক্লাস। যখন আমরা সিঙ্গুলার করব, নো আদারের পরে সিঙ্গুলার, তখন সুপারলেটিভ করার সময় এখানে এনি আদার এই অংশটা উঠে যাবে, শুধু নাউন থেকে বাকি অংশ ভার্বের বাম পাশ পর্যন্ত যতটুকু আছে সম্পূর্ণ তুলে দিলেই হয়ে যাবে। তাহলে দ্য মোস্ট ব্রিলিয়ান্ট বয় ইন দ্য ক্লাস, এটা হচ্ছে আমাদের নাম্বার 1। সুতরাং আমরা দেখতে পেলাম কি, সুপারলেটিভ হচ্ছে জায়ান ইজ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট বয় ইন দ্য ক্লাস। তাহলে তিনটার অর্থটা আমরা একটু একবার দেখব, আর তোমরা নাম্বারিংটা ফলো করলেই এটা পরিবর্তনটা তোমাদের কাছে একেবারে সহজ হয়ে যাবে। ক্লাসে জায়ানের মতো এত মেধাবী বালক আর নেই। জায়ান ইজ মোর ব্রিলিয়ান্ট দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। ক্লাসের অন্য যে কোনো বালকের চেয়ে জায়ান অধিকতর বেশি মেধাবী। আর এটা জায়ান ইজ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট বয় ইন দ্য ক্লাস, ক্লাসে জায়ান সবচেয়ে মেধাবী ছেলে। তাহলে সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা এই পরিবর্তনটা দেখলাম। এখন আমরা দেখব যদি এটা প্লুরাল হয় তাহলে ভার্বটা প্লুরাল হবে। এই প্লুরালের ক্ষেত্রে আমরা কি পরিবর্তনটা করি সেটা আমরা এবারে দেখব। এখানে আমরা এখন ব্যবহার করব বয়েস। কি ব্যবহার করব? বয়েস প্লুরাল। তখন এই ভার্বটার সঙ্গত কারণেই পরিবর্তন হয়ে এটা প্লুরাল হয়ে যাবে, বয়েস প্লুরাল, সুতরাং এই ভার্বটাও প্লুরাল। এখানে কিন্তু বাংলা অর্থে তেমন কোনো পরিবর্তন নেই, পজিটিভ ডিগ্রিতে আসে না। অর্থাৎ নো আদার বয়েজ ইন দ্য ক্লাস আর সো ব্রিলিয়ান্ট অ্যাজ জায়ান। হ্যাঁ, জায়ানের মতো এত মেধাবী বালক ক্লাসে আর নেই, সেই একই রকম অর্থ আসে। তাহলে এর পরিবর্তনটা করার ক্ষেত্রেও আমরা ঠিক একই সূত্রই আমরা অ্যাপ্লাই করব, 4 2 3 1। তাহলে 4 4 নম্বর সূত্রটা হচ্ছে, 4 নম্বরে কি আছে, জায়ান, ঠিক আগের মতো জায়ান ইজ, এই ভার্বটা প্লুরাল আছে এই বয়ের কারণে, বয়েসের কারণে এই ভার্বটা প্লুরাল, কিন্তু জায়ান যেহেতু সিঙ্গুলার সুতরাং এখানে ভার্ব সিঙ্গুলারই বসবে। জায়ান ইজ মোর ব্রিলিয়ান্ট, ওই সূত্রটা ফলো করলেই হয়ে যাবে, 4 2 3 1। জায়ান ইজ মোর ব্রিলিয়ান্ট দেন all other boys in the class, in the class। তাহলে পরিবর্তন কতটুকু, জায়ান 4, 2 হচ্ছে ভার্ব, কম্পারেটিভ ডিগ্রিটা হচ্ছে 3 এবং 1 নম্বরটা হচ্ছে কোনটা, সেই শুরুর যে ডিগ্রিটা, নো আদার বয়েজ ইন দ্য ক্লাস। এখানে প্লুরাল থাকার কারণে, যখন প্লুরাল থাকবে এটা আমাদের মনে রাখতে হবে, যখন প্লুরাল থাকবে তখন আমরা এখানে ব্যবহার করব অল আদার। আমরা কিন্তু আগের যেটা করেছিলাম 1 নম্বরে সিঙ্গুলারের ক্ষেত্রে তখন ব্যবহার করেছি এনি আদার, আর এখানে শুধুমাত্র পার্থক্য হচ্ছে অল আদার, এনির জায়গায় অল হবে প্লুরাল হওয়ার কারণে, এইটুক পরিবর্তন আছে আগেরটার সাথে, আর কোনো পরিবর্তন নেই। তাহলে সুপারলেটিভ ডিগ্রিতে দেখি আমরা আগেই বলেছিলাম যে সাবজেক্ট এবং ভার্ব এই দুটার কোনো পরিবর্তন সুপারলেটিভ ডিগ্রিতে হয় না, সুতরাং সাবজেক্ট ভার্ব আমরা বসিয়ে ফেলতে পারি। সাথে হচ্ছে কি মোর ব্রিলিয়ান্ট দেন, এটা হবে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে কি বসে, দি বসে, দ্য মোস্ট ব্রিলিয়ান্ট। আমাদের 3টা ধাপ হয়ে গেল, একটা ধাপ বাকি থাকে। যেমন এটা ছিল 4, সেই 4 4 এর জায়গায় থাকলো 2 2 এর জায়গায়, এবং দ্য মোস্ট ব্রিলিয়ান্ট এটা হচ্ছে নাম্বার 3 সুপারলেটিভ ডিগ্রি। এখন যে পরিবর্তনটা এখানে হবে সেই পরিবর্তনটা হচ্ছে কি, অফ অল
বয়েজ ইন দ্য ক্লাস। তার মানে এইটা প্লুরাল হওয়ার কারণে আমরা দেখেছি যে কম্পারেটিভ ডিগ্রিতে অল আদার বয়েজ ইন দ্য ক্লাস, অল আদার, আদারের সাথে আগে ছিল এনি, কিন্তু সেখানে এখন বসলো অল আদার। আর এখানে আগে বসেছিল শুধু দ্য মোস্ট ব্রিলিয়ান্ট বয় ইন দ্য ক্লাস, কিন্তু এখন হলো কি দ্য মোস্ট ব্রিলিয়ান্ট অফ অল বয়েজ ইন দ্য ক্লাস। শুধুমাত্র এটা প্লুরাল যখন হবে তখনই শুধু এই জায়গাটিতে অফ অল ব্যবহৃত হবে, এই পরিবর্তন। তার মানে দুইটা সেন্টেন্সে পরিবর্তনটা ভালোভাবে লক্ষ্য রাখবে। তাহলে অর্থটা আমরা একবার দেখে শেষ করবো যে নো আদার বয়েজ ইন দ্য ক্লাস আর সো ব্রিলিয়ান্ট অ্যাজ জায়ান, জায়ানের মতো এত মেধাবী বালক ক্লাসে আর নেই। কম্পারেটিভ ডিগ্রিতে হচ্ছে জায়ান ইজ মোর ব্রিলিয়ান্ট দেন অল আদার বয়েজ ইন দ্য ক্লাস, ক্লাসে অন্য যে কোনো ক্লাসে সকল বালকের চেয়ে, এটা অল আছে তার মানে হচ্ছে সকল বালকের সাথে তুলনা, ক্লাসের সকল বালকের চেয়ে জায়ান অধিকতর মেধাবী। জায়ান ইজ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট অফ অল বয়েজ ইন দ্য ক্লাস, ক্লাসের সকল বালকের মধ্যে জায়ান সবচেয়ে বেশি মেধাবী। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আমি আশা করি তোমরা এই সিঙ্গুলার এবং প্লুরালের পার্থক্যটা সূক্ষ্ম একটা পার্থক্য, এই পার্থক্যটা তোমরা বুঝতে পেরেছো। ডিগ্রি কিন্তু গত ভিডিওটাতে আমি যে দুটি ডিগ্রি আলোচনা করেছি এবং এই দুটি, আর মূলত একটা ডিগ্রি আছে ভেরি ফিউ দিয়ে, সেটা আমি আরেকটা ভিডিওতে আলোচনা করব। আল্লাহ হাফেজ।